এই মুহূর্তে আমি দাঁড়া রয়েছি জয়পুর জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কালাইয়ে বর্তমানে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কটার নাম অজানা একটা বিষাক্ত পোকা। যে পোকার কামড়ে মানুষজন প্রথমে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে। তারপর পর চিকিৎসা একটু ১৯-২০ বা একটু দেরি হলে সেই পোকার কামড়ে সেই জায়গাটিতে ঘা এবং শেষ পর্যন্ত পচে যাওয়ার একটা আ প্রবণতা দেখা দিয়েছে এবং মাংস পচে যাচ্ছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জেনেছি, কিছু একটা তাদেরকে কামড়ানোর পরে একটু পর থেকে সেখানে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। ভুক্তভোগীদের যেই বর্ণনা অনুসারে তারা বলতেছে এত পরিমাণে ব্যথা অনুভব হচ্ছে যে সেটা মনে হয় অঙ্গ বিচ্ছিন্ন করতে পারলে তারা বেঁচে যাবে। এরকম একটা তাদের মধ্যে প্রবণতা দেখা দিয়েছে। এই প্রবণতা আমাদের কালাই উপজেলায় একাধিক মানুষের এরকম ঘটনা ঘটেছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে তারা পথ চলতি মানুষ, এমনকি কৃষি জমিতে কাজ করা ব্যক্তিদেরও একই ঘটনা ঘটেছে। এমনকি গতকালকে আমাদের কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কাজীপাড়া নামক গ্রামে নাসিমা নামে একজন মারা গিয়েছে এবং প্রত্যক্ষদর্শী এবং তার আত্মীয়স্বজনরা বলছে পোকার কামড়ে এই ঘটনা হয়ে থাকতে পারে। তার পরিবারের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে সে স্কুলে চাকরি করতো। স্কুল থেকে ফেরার পথে কোথাও বা কোনোভাবে তার এরকম ঘটনা ঘটেছে, পোকা কামড় বা এরকম কিছু ঘটেছে। সে বাসায় আসার পরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এই ব্যথা অনুভবের এক পর্যায়ে সে বাসায় বলে আমার পা কেটে বাদ দেওয়া লাগবে, এমন অবস্থা। সেই পর্যন্ত তাকে মেডিকেলে ভর্তি করানো হয়। মেডিকেলতে তাকে নিয়ে যাওয়ার পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার ব্যথা যখন বেশি অনুভব হয় তার পা কেটে বাদ দিতে হয় এবং শেষ পর্যায়ে সে হার্ট অ্যাটাক বা এই ধরনের কিছু হয়েছে, সে মৃত্যুবরণ করে। গতকালকে তার মৃত্যু হয়েছে, আমরা সেটা জানতে পেরেছি। এবং এছাড়া আমার কাছে যেটুকু তথ্য রয়েছে সর্বশেষ, যে আমাদের এই কালাই উপজেলাতে এরকম ৫ জন ভুক্তভোগীর আমরা নাম পেয়েছি। এই ৫ জন ভুক্তভোগীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এই চিকিৎসাধীন অবস্থায় তাদের অনেকের একজনের পা অংশ কেটে বাদ দেওয়ার উপক্রম হয়েছে, মাংস পচে গিয়েছে। যেটা আমরা রাসেল ভাইপার সাপ জাতীয় যে প্রাণী রয়েছে, সরীসৃপ রয়েছে, সেই সরীসৃপের কামড়ে দেখেছি সাধারণত বা শুনেছি যে এই ধরনের মাংস পচে গলে যায়। এই একই ধরনের সিমটম কিন্তু দেখা দিচ্ছে, কিন্তু এই সাপের কামড়ের কিন্তু কোনো আলামত দেখা যাচ্ছে না। তবে তারা বলতেছে পোকা জাতীয় কিছু কামড় দিয়েছে বলে তাদের ধারণা হচ্ছে। এমতো অবস্থায় কালাই স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি টিএসও আছে তার সঙ্গে আমি কথা বলেছি। নয়া দিগন্ত টিমকে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তারা স্পেসিফিকভাবে বলতে পারছে না যে আসলে পোকার কামড় থেকে এই ঘটনাটা ঘটেছে নাকি অন্য কিছু। এই ঘটনাটা জানার জন্য তাদের আরও বিস্তর গবেষণার প্রয়োজন এবং বিস্তারিত জানা দরকার রয়েছে যে আসলে কিসের থেকে এই ঘটনাটা ঘটতেছে। কিন্তু তারাও জানে যে এমন কিছু ঘটনা ঘটতেছে যার কারণে মানুষের মৃত্যু এমন কিছু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু তারা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছে না যে আসলে কী। এবং যারা কামড় খেয়েছে বা যে সমস্ত লোকেরা ভুক্তভোগী হয়েছে তারাও বলতে পারছে না যে আসলে কী ধরনের বিষাক্ত পোকা না সাপ না আসলে কিসের কামড়ে এই ঘটনাটা ঘটেছে। এই মুহূর্তে আমি একটু যদি জানানোর চেষ্টা করি যে আমাদের হচ্ছে যারা কামড়ে আক্রান্ত হয়েছে আওড়া গ্রামের মনোয়ার হোসেন, তার হাঁটুর নিচের অংশটা একটু মানে পচে গিয়েছে এবং কালাই তালুকদার পাড়া নুরুল হক তালুকদার তারও হাতের মাংস কেটে বাদ দেওয়া লাগছে। আর গতকালকে যে মারা গেছে তার নাম হচ্ছে নাসিমা এবং মুসলিমগঞ্জের ইসমাইল হোসেন, তারও পা পচে গিয়েছে আমরা খবর পেয়েছি। মোলামগাড়ি যে জিন্দেরপুর ইউনিয়নেরও একজনের খবর আমরা পেয়েছি তিনি এই অবস্থা। আমি একজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত একজন সঙ্গে কথা বলতে চাই। আসলে এই ঘটনার সম্বন্ধে তার একটু বক্তব্য জানতে চাবো। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, পরিসংখ্যানবিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালাই জয়পুরহাট। যিনি মারা গেছে তিনি আমার বোন হচ্ছে। উনি প্রায় অসুস্থ হওয়ার ২ থেকে ৩ দিন আগে আমার কাছে আসছিল যে কোনো এক ধরনের পোকা নাকি কামড় দিয়েছে, এই ব্যাপারে আসছিল। তো আমি তখন তাকে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সের এমার্জেন্সিতে নিয়ে যাই এবং তিনি সেখানে চিকিৎসা নেয়। তার পরবর্তীতে কি হয় আসলে আমি আর এইভাবে কিছু জানি না। পরে শুনলাম যে উনি মারা গেছে। যেমনটা বলছিলেন সেই মৃত ব্যক্তির একজন আত্মীয় বলছিলেন যে উনি পোকার কামড়ে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন এবং তারপর উন্নত চিকিৎসার জন্য সে বাইরে যাওয়ার পর মারা গেলেন। এবং প্রাথমিক পর্যায়ে তারা যেটা বলতেছে যে পোকার কামড়েই এই ঘটনাটা ঘটে থাকতে পারে বলে জানা যাচ্ছে। এবং কালাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে মোটামুটি ভালোভাবে আতঙ্কের একটা সৃষ্টি হয়েছে। তো সর্বশেষ আমাদের কাছে এই তথ্যটাই ছিল কালাই থেকে। ধন্যবাদ।